হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল LoveBites। আমি আফসানা চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে, সোয়া নাগেটস। তো সোয়া নাগেটস বানানোটা খুবই ইজি। তো তোমরা দেখো, বানানো যতটাই ইজি আর খেতেও খুবই টেস্টি। তো তোমরা ইজিলি বানাতে পারবে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো ফার্স্টেই আমি দেখো কিছু সয়াবিন এবং কিছু আলু একসাথেই সেদ্ধ করতে দিয়েছি। তো সয়াবিন তো বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, তো তাড়াতাড়ি হয়ে গেছে। তাই সয়াবিনগুলো একে একে আমি সব একটা পাত্রে তুলে নিয়ে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। তাও কিন্তু পুরো জল ঝরে না, তার জন্য আমি হাত দিয়ে ভালো করে নিংড়িয়ে নিলাম, যাতে তার মধ্যে যেটুকু জলই ছিল সেগুলো যাতে বেরিয়ে যায়। তো এবার একটা পাত্রের মধ্যে মিক্সির জারের মধ্যে সয়াবিনের টুকরোগুলোকে নিয়ে সেগুলোকে ভালো করে মিহি পেস্ট করলাম। তো দেখো, দেখে মনে হচ্ছে না একদম চিকেনের মতো, খেতেও কিন্তু সেরকমই স্বাদটা পাওয়া যায়। ভেজের মধ্যে নন ভেজের টেস্ট। তো দেখো এবার আমার আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এবার আলুগুলোকেও আমি তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে সেম প্রসেসেই জল ঝরিয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। তো সব আলুগুলো এইভাবে তুলে নিলাম। তো এবার আমি আলুগুলোকে ভর্তা করে নিলাম। তো এবার দেখো একটা পাত্রের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর গোলমরিচ গুঁড়ো নিলাম, এবং আরেকটি পাত্রের মধ্যে কিছু কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং টমেটো কুচি নিলাম, আর পেঁয়াজ কুচিও। তারপর দেখো আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো ওই সয়াবিনের টুকরোর মধ্যে একটা পাত্রের মধ্যে মিক্সড করে দিয়ে একে একে দিয়ে দিলাম তাতে কর্নফ্লাওয়ার আর একটু আদা রসুন পেস্ট। তো সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো সব মশলা যেগুলো আমি বললাম আর যে সবজিগুলো রেখেছিলাম, এগুলো তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতো দিতে পারো। তো এগুলো ছাড়া আর কিছু দেওয়ার দরকারও হয় না। তো ভালো করে মিক্সড করে নিলাম। আমি আরও কিছু পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো তারপর এবার আমি যে আলুটা ভর্তা করে রেখেছিলাম সেটাকেও মিক্সড করলাম। এবার পুরো সব মিক্সচারগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই। তো দেখো ভালো করে মিক্সড হলেই কিন্তু টেস্টটা ভালো হয়। তো খুব সুন্দর স্মুথলি তোমরা মিক্সটা করবে। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে শেপ দিচ্ছি। তো আমি রাউন্ড শেপ দিয়েছিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। শেপ দিয়ে আমি একটা পাত্রের মধ্যে সেগুলো একে একে সব রাখলাম। তো আমার বেশ অনেকখানি হয়েছিল, প্রায় 16-17 পিস মতো হয়েছিল। তো তারপর দেখো আমি একটা ব্যাটার রেডি করছি। আমি 1/2 কাপ পরিমাণ ময়দার গুঁড়ো এবং 1/4 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য পরিমাণ মতো লবণ আর নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তাতে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করছি। তারপর দেখো একটা লিকুইড মিক্সচার তৈরি করে নিচ্ছি ভালো করে, যাতে মিক্সড হয়ে যায় ওগুলো। দেখো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। আর আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। তো এইবার জাস্ট আমি এটা ভাজবো আর গরম গরম সার্ভ করব। তারপর দেখো আমি ওই মিক্সচারের মধ্যে ডুবিয়ে নাগেটসগুলোকে ব্রেড ক্রাম্বস তারপর লাগিয়ে এবার একে একে সবটাই সেম প্রসেসে ভেজে নিচ্ছি। দেখো ফার্স্টে এক পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে দিয়ে আবার আরেক পিঠ ভেজে নিলাম। তো কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব আমার প্রায় হয়েই গেছে। তো আমি একটা হটপটের মধ্যে ফার্স্টে তুলে রেখেছিলাম। তো তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে কেচাপের সাহায্যে ডেকোরেশন করলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেট করতে পারো। প্লিজ এরকম ভিডিও যদি আমার আরও পেতে চাও বা এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।